आकाशवाणी शिलचर आंचलिक संबाद पढ़ছি पंचतपा चौधुरी। आजकेर विशेष विशेष खबर हलो पंचायत निर्वाचनेर द्वितीय तथा शेष पर्यायेर भोट ग्रहणेर जन्य प्रचार अभियान आज बिकेल 4टाय समाप्त। शिक्षकদের বদলির জন্য অনলাইন আবেদনের সময়সীমা আগামী 20 মে পর্যন্ত বৃদ্ধি। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিষয় শিক্ষক সহ মোট 10 জনকে চাকুরি থেকে বরখাস্ত এবং আসামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির আজ রাজ্য থেকে প্রত্যাবর্তন। এবারে বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারের আজ বিকেলে সমাপ্তি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আগামী বুধবার ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর, গোয়ালপাড়া, বঙাইগাঁও, বরপেটা, বজালী, নলবাড়ী, কামরূপ মহানগর, হোজাই, নগাঁও, মরিগাঁও এবং দরং জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে 91,31,127 জন ভোটদাতা 29,608 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য আজ রাজ্য নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে গৃহ বিভাগের পুলিশ সঞ্চালক প্রধান, গৌহাটি মহানগরীর পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট জেলার আয়ুক্তদের সঙ্গে আলোচনায় মিলিত হন। এদিকে প্রচার অভিযানের আজ শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল ভোটদাতাদের আকর্ষিত করার চেষ্টা চালান। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে মিত্রজোটের প্রার্থীর হয়ে প্রচার চালানো সহ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হোসেন, গৌরব গগৈ, বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াও বেশ কয়েকটি প্রচার সভায় অংশগ্রহণ করেন। এদিকে আগামী বুধবার অনুষ্ঠেয় নির্বাচনের জন্য জেলা প্রশাসনগুলির প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্বাচনের সময়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য বেশ কয়েকটি জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী 11 মে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের স্ট্রং রুম এসএস কলেজে স্থাপন করা হয়েছে। জেলায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা আজ তাদের কাউন্টিং এজেন্টদের নাম জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। এই এজেন্টদের চূড়ান্ত তালিকা পুলিশ ভেরিফিকেশনের পর প্রকাশ করা হবে। এদিকে হাইলাকান্দি জেলার 689টি ভোট গ্রহণ কেন্দ্রে এবার 73.74% ভোট পড়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংয়ের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য 1916 সালে আজকের দিনে পাঞ্জাবের ফরিদকোট জেলায় জন্মগ্রহণ করা জ্ঞানী জৈল সিং 1982 সাল থেকে 1987 সাল পর্যন্ত দেশের 7ম রাষ্ট্রপতি হিসেবে কার্যনির্বাহ করেছিলেন। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা 20 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। এ সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুঁওরের জারি করা নির্দেশ অনুসারে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় এবং সমগ্র শিক্ষার অধীনে শিক্ষকরা একক বা পারস্পরিক বদলির জন্য www.hrmsasam.in পোর্টালের মাধ্যমে 20 মে মধ্যরাত পর্যন্ত আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের অফলাইন আবেদন গ্রহণ করা হবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সম্পর্কে আসাম সরকারের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় রাজ্যের 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 9 জন অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং একজন বিষয় শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করেছে। মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে নিয়ে এই শিক্ষকদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল এবং এক্ষেত্রে সন্তোষজনক উত্তর না পাওয়ার জন্য তাদের চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। সে অনুসারে শোনিতপুরের নারেঙ্কাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নগাঁওয়ের পিএমশ্রী কঠিয়াতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মাজুলীর কমলাবাড়ী সত্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ধুবড়ীর লক্ষ্মীগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, ধেমাজির বরদলনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ধেমাজির দুলিমের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, ধেমাজি গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুল, পশ্চিম জোনাই সিনিয়র সেকেন্ডারি স্কুল, রঙ্গিয়া গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং গোয়ালপাড়ার বগুয়ান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR news_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
জাপানের নিম্ন সদন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অধ্যক্ষ নুকাগা ফুকুশির নেতৃত্বে সে দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি আজ 3 দিনের ভ্রমণ শেষ করে আসাম থেকে ফিরে গেছেন। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী নন্দিতা গার্লোসা সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা বড়ঝাড়ের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। দলটি গতকাল জাগি রোডের সেমি কন্ডাক্টর প্রকল্প পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযূষ হাজারিকা ও বিমল বড়ার উপস্থিতিতে দলটি এই প্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেয়। শ্রী ফুকুশির নেতৃত্বে জাপানের প্রতিনিধি দলটি এই প্রকল্প পরিদর্শন করে উৎসাহ প্রদর্শন করেছে। তারা আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। দলটির এই ভ্রমণ সম্পর্কে মুখ্যমন্ত্রী রাজ্যে এ ধরনের বিদেশি প্রতিনিধিদের ঘন ঘন আগমনের বিষয়টি শুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন। এর আগে জাপানের দলটি আইআইটি গুয়াহাটির আমিনগাঁওয়ে থাকা আসিয়ান ওয়ান টেকনিক্যাল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। তারা জাপান সরকারের উদ্যোগে শীঘ্রই যুবক যুবতীদের জাপানি ভাষাসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুবিধা প্রদানের ব্যবস্থা করবে বলে জানিয়েছে। এছাড়া পরিকাঠামো, নির্মাণ, শিক্ষা, অর্থনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে উভয় দেশ সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলে তিনি উল্লেখ করেছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগের জনৈক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতন ও কর্তৃত্বের অপব্যবহারের অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে ওই অধ্যাপকের গ্রেপ্তারের দাবিতে গতরাত থেকে শুরু হওয়া ছাত্রছাত্রীদের বিক্ষোভ কার্যসূচি আজও অব্যাহত রয়েছে। তারা সংশ্লিষ্ট অধ্যাপকের শীঘ্র শাস্তি প্রদান করা না হলে ক্লাস বয়কট ও প্রতিবাদ কার্যসূচি অব্যাহত থাকবে বলে আমাদের শিলচরের সংবাদদাতাকে জানিয়েছে। আজ বিক্ষোভ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক প্রদোষ কিরণ নাথ প্রতিবাদকারীদের আশ্বস্ত করতে এসে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত আইনি এবং প্রাতিষ্ঠানিক পদ্ধতি অনুসারে এগিয়ে নিয়ে যাবে। This is a very unfortunate if such activities has taken place. So we have got the complaint. The complaint has to be is being looked into, and as I have already informed that Honorable Vice Chancellor is in the job. He is looking after the matter. On the basis of the report, appropriate action will be taken so that justice is meted. তবে এ পর্যন্ত অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা তাদের প্রতিবাদ কার্যসূচি অব্যাহত রেখেছে। পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল সড়ক ডিভিশন শাখার সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে নিলামবাজার রতনপুর বুড়িবন্ধ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বুড়িবন্ধ সড়কের 120 মিটার অংশে লঙ্গাই নদীর ভাঙনের ফলে সড়কের ওই অংশ ক্ষতিগ্রস্ত হয় সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে রতনপুর থেকে বুড়িবন্ধ পর্যন্ত যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল ত্রিপুরার আগরতলা এবং পাঞ্জাবের সানেহওয়ালের মধ্যে একটি কার্গো এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করেছে। উল্লেখ্য, এই কার্গো ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্য হচ্ছে আগরতলা থেকে রাবার এবং আনারসকে বৃহত্তর বাজারে সহজ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া। মাসে 2 বার এই ট্রেন পরিষেবা চালানোর সিদ্ধান্ত হয়েছে। লায়ন্স ক্লাব ও শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তের সহযোগিতায় আগামী 7 মে কাঁঠাল এলাকার প্রথম গেট জায়ফরপুরের 6 নম্বর APBNME স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ভোট গ্রহণের জন্য প্রচার অভিযান আজ বিকেল 4টায় সমাপ্ত। শিক্ষকদের বদলির জন্য অনলাইন আবেদনের সময়সীমা আগামী 20 মে পর্যন্ত বৃদ্ধি। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিষয় শিক্ষক সহ মোট 10 জনকে চাকরি থেকে বরখাস্ত এবং আসামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির আজ রাজ্য থেকে প্রত্যাবর্তন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।